আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় দর্শক, কোটা আন্দোলন শুরু থেকে এই পর্যন্ত গোটা বাংলাদেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, নৃশংসতা শুরু হয়েছে। আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কামনা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশে উত্তম শান্তির কোনো ফয়সলা করে দিক, যেই ফয়সলার কারণে গোটা দেশের সমস্ত ছাত্র সমাজ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সমস্ত আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ওলামা, বুজুর্গ খুশি হয়ে যায়, সমস্ত মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, শান্তির পরিবেশ কায়েম হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে আমরা ফরিয়াদ করি। বর্তমান বাংলাদেশের কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যে সমস্ত ঘটনা হয়েছে, সেই ঘটনাগুলো আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে এক নজরে যেন আপনারা দেখতে পারেন, এক জায়গায় যেন আপনারা দেখতে পারেন, মোটামুটি অত্যন্ত জরুরি কিছু তালিকা আপনাদের সামনে আমি প্রকাশ করি। প্রথম কথা হচ্ছে, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী তিনি দাবি করেছেন পুলিশদেরকে নাকি গুলি করার কোনো নির্দেশ দেওয়া হয়নি, সুতরাং শহীদ আবু সাইদকে নাকি আন্দোলনকারীরা হত্যা করেছে। এবং ফেস দ্য পিপলে প্রচারিত 17 জুলাই থেকে 24 জুলাই 8 দিনে 4,500 গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেডিকেলে 370টি লাশ পাওয়া গিয়েছে। মিডফোর্ডে 450টি লাশ পাওয়া গিয়েছে। যাত্রাবাড়ি অনাবিল হাসপাতালে 39টি লাশ শনাক্ত করা হয়েছে। উত্তরায় কুয়েত মৈত্রীতে একদিনেই দেখা গেছে 60টি লাশ। RTVর রিপোর্টে বলা হয়েছে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা বারান্দায় দাঁড়িয়েছিল, গুলিবিদ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়েছে। SATVতে প্রচারিত হয়েছে যে 17 বছরের বাচ্চাকে রিমান্ডে নিয়ে মারাত্মক জুলুম করা হয়েছে। চ্যানেল 24-এ প্রচারিত হয়েছে রিকশার যাত্রী রিকশায় করে যাচ্ছে, তার পায়ে গুলি লেগেছে। হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে বলেছে গুলি বের করার প্রয়োজন নেই, গুলি এভাবেই থাকুক। তার মা আহাজারি শুরু করেছে। ATN নিউজে প্রচারিত হয়েছে মুগ্ধ নামের এক স্টুডেন্ট পানি এবং আন্দোলনকারী ছাত্রদেরকে পানি, বিস্কিট ইত্যাদি তিনি সরবরাহ করেছেন, পানি পান করিয়েছেন, এবং সে ওখানেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। চেঞ্জ টিভিতে খবর প্রচারিত হয়েছে একত্রে 14টি রাষ্ট্র সরকারের বিরুদ্ধে এবং ডাক্তার ইউনূসও সরকারের বিরুদ্ধে গিয়েছে। 114টি রাষ্ট্র সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ATN নিউজে বলা হয়েছে হাসিনার বিরুদ্ধে বিশ্বের 150 বুদ্ধিজীবী জাতিসংঘের নিকট নালিশ করেছে। সময় টিভিতে দেখানো হয়েছে গ্রেফতার বাণিজ্যে নিরীহ মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ফেস দ্য পিপলে আরও দেখানো হয়েছে ভয়ে এক বাচ্চা 4 তলায় ঝুলন্ত অবস্থায় ছিল, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। BP নূর, তারেক সহ অন্যান্য বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন ছাত্র যুবকদেরকে গ্রেফতার করা হয়েছে। ATN নিউজে বলা হয়েছে এক ব্যক্তি নিজের চোখের সামনে দেখছে তার সন্তানকে হত্যা করা হয়েছে, লাশ নিয়ে মিছিল করেছে, পুলিশ সেই মিছিলের উপরে উপর্যুপরি গুলি বর্ষণ করেছে, তার মৃত সন্তানের লাশ, সেই লাশের মধ্যেও গুলি লেগেছে। বাবার আহাজারি জগৎবাসী দেখেছে। তো সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের উদ্দেশ্য হচ্ছে কারো বিরোধিতা নয়, বরং শুধু খবরগুলো উপস্থাপন করা। আমরা কামনা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশে শান্তি শৃঙ্খলা, আল্লাহ রব্বুল আলমিন শান্তি ফিরিয়ে দিক এবং গোটা দেশের সমস্ত মানুষ সুখে শান্তিতে যেন বসবাস করে, আমাদের দেশটা সুখ এবং শান্তি সমৃদ্ধির দিকে যেন এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানুষের জন্য উত্তম ফয়সালা করে দেক। আল্লাহ পাক দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দেক এবং সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।